রহমতুল্লাহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। শুভ সকাল সকলরে। আজকের সকালের পরিস্থিতি দেখানির লাগি মোর নদীর ফারো আমি আইছি। আপনার লগে যুক্ত আছি আমি মুজাম্মেল হুসাইন, আমার লগে আছেন হাফিজুর রহমান। আমি বর্তমানে অবস্থান করলাম মৌলভীবাজার সদরের খাজির বাজার মন নদীর ফারো আছি। বর্তমানে আমি আপনার মন নদীর যে অবস্থাটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জানি যে গত 2 থেকে 3 দিন ধরে মন নদীর প্লাস গিয়া অন্যান্য নদীর বাংলাদেশও খুব একটা ভয়াবহ পানি আকার ধারণ করছে। তো মন নদীর পরিস্থিতি হইল গিয়া মন নদীর গতকালকে 133 সেন্টিমিটার আসিল পানি। তো কোনো উন্নতিও আসিল না, অবনতিও আসিল না, অর্থাৎ যেরকম আসিল ওরকম পানি আসিল। কিন্তু আজকে রাত্রের ভিতরে প্রায় 2 সেন্টিমিটার কমছে। 133 সেন্টিমিটার থেকে 131 সেন্টিমিটার পানি আইছে। তো মোটামুটি পানি কমছে। তো সম্ভবত বৃষ্টি যদি না হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে পানি আছে 33 থেকে 31 আইছে, আরো কমার সম্ভাবনা আছে। তো আমি বর্তমানে যেখানে অবস্থান করলাম আমি আপনারে দেখাইবার চেষ্টা করবো যে ইনশাআল্লাহ আশেপাশে যে নদীর এত স্রোত, নদীর কিন্তু খুব বেশি স্রোত, নদীর এত স্রোত এটা হওয়ার মতন নয়, খুব বেশি স্রোত নদীর মধ্যে। আর ফান্ডে কিন্তু আওয়াজ ওর ওরকম নদীর স্রোত। আর বর্তমানে কিন্তু নদীর খুব বেশি স্রোত আছে। আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম যে দেখৌকা যে নদীর অবস্থাটা দেখুন আপনারা। দেখৌকা নদী কিন্তু মূলত এত বড় নাই, এত বড় কিন্তু নদী নাই, কিন্তু আপনার শুধু ফানি আর ফানি। দেখো ওদিকে কিন্তু এত দ্রুত ফানি, আর খুব দ্রুত বেগে ফানি, আর এত দ্রুত বেগে ফানি, আর ফানির কিন্তু খুব বেশি স্রোত, খুব বেশি স্পিডে ফানি। আর আপনারা অনেকে ইতিমধ্যে জয়েন হইছেন। আমরা মৌলভীবাজার সদর থেকে মন নদীর ফার থেকে আপনারা দেখাইবার চেষ্টা করলাম যে মন নদীর বর্তমান অবস্থা। আপনারা দেখরা যে মন নদীর অবস্থাটা কিতা। তো আমার লগে এক ভাই আছেন হাফিজুর রহমান, ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানমু যে মন নদীর বর্তমান অবস্থা কিতা। ভাই একটু কইবানি আমরা রে যে আমরা দেখলাম যে বিগত কয়েকদিন ধরে বিরাট একটা সমস্যা, পানির যে সমস্যা, বন্যার যে সমস্যা। আমরা জানি যে হয়তো অতিবৃষ্টির কারণে বা ইন্ডিয়াতেই পানি ছাড়ার কারণে আমরা কুমিল্লা বা সারা দেশে ফেনী বা অনেক এরিয়াত খুব একটা ভয়াবহ অবস্থা ধারণ হয়েছে। তো বর্তমান অবস্থাও কি মৌলভীবাজার মন্নুর যে অবস্থাটা কিছুটা পরিবর্তন আছে। দেখা যায় আগে আসলো 133, এখন বর্তমানে 131 আছে। বা আশা করা যায় যদি অতিবৃষ্টি না হয়, খুব বেশি বৃষ্টি যদি না হয়, তো এটা পরিস্থিতি আরো অনুকূলে আইব, ওখানেই আশা করা যায়। আর বর্তমান পরিস্থিতি মোটামুটি বা লাগ থাকে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখরা ও দেখোকা মন নদীর অবস্থা দেখুন, পানির কত স্রোত দেখোকা, খুব বেশি কিন্তু পানির স্রোত, এত দ্রুত বেগে গিয়ে পানি অনেকের লোকালয়ে গড় বাড়িতে প্রবেশ করে, এটা হওয়ার মতন নাই। পানির স্রোত কিন্তু এখন পর্যন্ত কমছে না, পানির স্রোত কমছে না। সাহেল ভাই করে পানি কমেননি ভাই। গতকালকে পানি আসিল গিয়া 133 সেন্টিমিটার মন নদীর পানি, বর্তমানে 131 সেন্টিমিটার। আলহামদুলিল্লাহ 2 সেন্টিমিটার কমছে, 2 সেন্টিমিটার পানি কমছে। আশা করা যায় আরো কমতো পারে। আমরা আশা রাখি যে পানিগুলো আরো কমলে গিয়া মানুষের যে দুর্দশা আছে, যে দুর্গতি আছে, ওগুলো একটু দূর হইব, আমরা আশা রাখতাম পারি। তো আমি আপনারে দেখাইবার চেষ্টা করলাম আমি বর্তমানে তো অবস্থান করলাম গিয়া মন নদীর ফারো আছি হাজির বাজার। তো আপনারা দেখলা যে বর্তমানে কিন্তু নদীর যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ। কারণ হইল গিয়া যে পানি কিন্তু কমে না, আর অন্যদিকে কিন্তু যত সময় যার পানি বাড়ে, ঠিক তেমনিভাবে মন নদীরও পানি একটু কমলেও কিন্তু এখনো বন্যার আশঙ্কা দূর হইছে না। যে ভয়াবহতা আছিল এটা এখনো দূর হইছে না, কারণ ভয়াবহতা এখনো রয়েছে। কারণ বন্যা যে পরিস্থিতি আছিল
এখনও পরিস্থিতি আছে। যদিও মন নদীর পানি 2 সেন্টিমিটার কমছে, 133 থেকে 131 আইছে। আশা রাখা যায় যদি যে বৃষ্টি না হয় তাইলে গিয়া পানি কমার সম্ভাবনা আছে। তো দোয়া করবা আল্লাহ পানি কমাইতা। আর আমরা যারা প্রবাসী আছি, দেশ বিদেশ থেকে আমরা যারা যুক্ত হয়েছি, সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবো যে আমরা আশেপাশে ইতিমধ্যে আমি দেখছি অনেক প্রবাসী ভাই বোন বলতে অনেক হেল্প করছেন, অনেকের মাধ্যমে হেল্প করা। তো দেখছি যে লতিফি হ্যান্ডস, যেটা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি ওনার পরিচালনায় পরিচালিত ওনার ফাউন্ডেশন, তারপরে কি আসুন্না ফাউন্ডেশন, তারপরে বিভিন্ন ফাউন্ডেশনও অনেক ভাই বোন বলতে হেল্প করা। তো এটা আপনারা হরিয়া যায়রা আর করবা। বিশেষ করে আপনার যদি বাড়ির আশেপাশে আপনার তখন আত্মীয় স্বজন বা গ্রামের যদি কেউ তখন আপনারা হেল্প করার চেষ্টা করবা, যাতে এই দুর্দিন আমরা সহজেই খাটাইয়া উঠতাম পারি। প্লাস গিয়া আমরা যে এই বন্যায় যে আমরা অনেক ক্ষতি হয়েছে, আমরা চেষ্টা করতাম সাধ্য মতন এই মানুষের ক্ষতিপূরণ করিয়া দেওয়ার। যদিও আমরা পারতাম না এতটুকু, তারপর আমরা সাধ্য মতন চেষ্টা করতাম, আমরা ভাই বোন সকলকে হেল্প করতাম। আর বর্তমানে কিন্তু আমরা সবচেয়ে প্রয়োজনীয় লিগে শুকনা খাবার, প্লাস গিয়া ফেনীর কিন্তু অবস্থা খারাপ। আমরা জানি ফেনী, কুমিল্লা, তারপরে চট্টগ্রাম, এই দিকগুলোর কিন্তু অবস্থা খুবই মারাত্মক। আমরা চেষ্টা করতাম যে ওইদিকে আমরা এখন পর্যন্ত কিন্তু অনেক ভাই বই নকল গেছেন তারা উদ্ধার করাত, হেল্প করাত। গতকালকে একটা নিউজ দেখলাম যে এক ভাই হেল্প করাত গিয়া থাইনো এখানে ইন্তেকাল করছেন, মারা গেছেন। তো আল্লাহ তাদের জান্নাত দান করতা। তো আমরা কেয়ারফুল থাকতাম, আমরা অনেকে ইতিমধ্যে হেল্প করলাম। তো আমরা বাড়ির আশেপাশে যারা আসেন তারাও আমরা হেল্প করার চেষ্টা করতাম। তো আপনারা তোমার সময় ধরে আপনার লগে যুক্ত আসেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনারা আমরা মনোরঞ্জনগড় বর্তমানে যে মন নদীর অবস্থা আছে, অবস্থা দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা দেখো কা আল্লাহ আমরা সাহায্য করতা। আর এই পরিস্থিতিতে কি আল্লাহ আমরা মুক্ত করতা। আর আপনারাও হলে যে যেখানে আছেন ওখান থেকে দোয়া করতা। আমরা মানে বাংলাদেশের যে কোনো জায়গাত যে জায়গাতেই মানে বন্যাত কবলিত মানুষ আছে, আল্লাহ তারারে সুস্থ করতা বা সাহায্য করতা বা তারারে এই বিপদ থাকি বাঁচাইতা। আপনারাও আপনার লগে থাকবা। আর বিশেষ করে আপনারা সহযোগিতার হাতটা বাড়াইয়া দিলে হয়তো তারার জীবন তো কিছুদিন হয়তো অন্যরকম যাইব, বাট ঠিক হয়ে গেলে আপনারা এই দানটা তারা খুব সকাল বলতা নাই ওই মানে আপনারা দানের আটটা ওটা একটু বড় করবা ইনশাল্লাহ। আল্লাহ ওগুলো তৌফিক দিতা। আর ওদৌকা ফানির স্রোত লগিয়া খুব বেশি। ওদৌকা ফানির স্রোতটা একটু দেখার চেষ্টা করুকা। ওদৌকা কত দ্রুত বেগে ফানি গিয়া প্রবেশ করে, ফানি কিন্তু খুব দ্রুত। আর অনেক শব্দ ওর স্রোতর কিন্তু খুব শব্দ ওর স্রোতর কিন্তু খুব একটা শব্দ ওর। ফানত কিন্তু খুব স্রোত কিন্তু কমছে না এখন পর্যন্ত, পানি কিন্তু খুব স্রোত রয়েছে। তো আশা করা যায় যদি 2-3 দিন বৃষ্টি না হয় তাইলে এই স্রোতে পানি কমার সম্ভাবনা আছে যদি বৃষ্টি না হয় আর কি। দোয়া করবা সকলেতে যে পানিগুলা আছে পানিগুলা সকাল সকাল কমতো আর মানুষের যে দুর্দশাটা আছে এই দুর্দশাটা খাটাইয়া উঠতো সকাল সকাল। আমি আপনারে দেখাবার চেষ্টা করলাম, দেখো কয় হয়েছে পানি উঠতে উঠতে। পানি কিন্তু ওইটা কিন্তু মানুষের ছাউনি আছিল, বোয়ার জায়গা আছিল এখানে, অথচ এখন কমর পানি এত পরিমাণে পানি বাড়ছে আর কি, খুব বেশি পানি বাড়ছে। একবারে রাস্তা পর্যন্ত মনুর পানি আইছে। এত দূর মনুর পানি আইছে, ও ধোকা খয় আইছে মনুর পানি, ও ধোকা এত পানি বাড়ছে যে
এফার থেকে হফার দেখা যান না। তো সকলে দোয়া করবা আর বালা থাকবা, এখন লাগি দোয়া করবা আর সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা, যারা কররা তারারে আল্লাহ এর উত্তম যাচা দান করতা। আর আমরা সকলে মিলিয়া এই দুর্যোগটা মোকাবিলার আল্লাহ আমরা শক্তি দিতা ও দোয়া করতাম। আর সকল বালা থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।